আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার বিগত দিনে ভারতের সাথে যে খারাপ সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন ঠিক করে ফেলতে চাচ্ছে ভারতের বিভিন্ন ধরনের কূটনীতিক চাপের কারণে। কিন্তু ভারত ডক্টর ইউনূস সরকারের বসে আসছে না, বরং আরো বিভিন্নভাবে কূটনীতিক প্রেসার দিচ্ছে ডক্টর ইউনূসকে। অনেকেই বলতে পারেন নতুন করে আর কি কি প্রেসার দিচ্ছে। আসলে ভাই, কূটনীতিক প্রেসার গুলা রেজাল্ট আসা পর্যন্ত চোখে দেখা যায় না, কিন্তু সেই খেলা চলমান থাকে। কালকেই সর্বভারতীয় যত দল আছে সকলেই কিন্তু বাংলাদেশের ব্যাপার নিয়ে বৈঠকে বসবে এবং চূড়ান্ত একটি সিদ্ধান্তে আসবে যে বাংলাদেশে সামনে কি ধরনের চাপ প্রয়োগ করবে কূটনীতিকভাবে ভারতে। কারণ আজকে উলফা বিদ্রোহীদের উপর অনেক ড্রোন হামলা করার ফলে সেখানে অনেক সিনিয়র 3 নেতা মারা যায়। এবং এখন যে ভারত অ্যাগ্রেসিভ মুভমেন্ট করতেছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য সুখকর নয়। সেটা আমি আমার সকালের একটি ভিডিওতে ক্লিয়ার করেছি। এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে গৃহযুদ্ধ আসন্ন, সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থাও কিন্তু বিভিন্ন মিডিয়ায় বলেছে। এর মাধ্যমে আমরাও কিন্তু জানতে পেরেছি, আপনারাও জানতে পেরেছেন। কারণ ডক্টর সরকারের সাথে যে সকল রাজনৈতিক দল দল জোট আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করছে। কারণ তারা নির্বাচন দিবে না, নির্বাচন না দিলে বিএনপি আন্দোলন নামবে, তখন বিএনপির সাথে একটা ক্লাশ হবে। তো সেই ক্লাশে ফাইট দিতে গেলে আর্মসের প্রয়োজন আছে, কারণ বিএনপির কাছেও এখন 5 আগস্ট পরবর্তী সময় হিউজ পরিমাণ আর্মস আছে। সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে কিন্তু ইন্ডিয়া তাদের প্ল্যান সাজাচ্ছে। তারা সর্বভারতীয় বৈঠকে বসছে এবং আরো যত ধরনের বাংলাদেশের ব্যাপার নিয়ে যত ইস্যু আছে সকল বিষয় সে সর্বভারতীয় দলের বৈঠকে আলোচনা হবে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনা কখন দেশে ফিরবে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার প্রতিষ্ঠা করা। কারণ ডক্টর সরকার যেভাবে দেশ চালাচ্ছে, এভাবে করে যদি দেশ চালাতে থাকে তাহলে আওয়ামী লীগ কখনো পুনর্বাসন হবে না, শেখ হাসিনা দেশে ফিরতে পারবে না। আর সেটা কিন্তু ইন্ডিয়া চাচ্ছে না। 1 বছর সময় পেরিয়ে গেল, ইন্ডিয়া তারা সুন্দরভাবে ভালোভাবে অনেকভাবেই কিন্তু চেষ্টা করেছে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস করে দেওয়ার জন্য বাংলাদেশে। ডক্টর সরকার ইন্ডিয়ার সাথে কোনো ধরনের ভালো সম্পর্ক রাখেনি এবং এই ব্যাপারও একমত হয়নি। কিন্তু এখন ইন্ডিয়া বাধ্য হচ্ছে তাদের নতুন খেলা খেলার জন্য এবং কূটনীতিকভাবে কিভাবে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করবে সেদিকে কিন্তু ইন্ডিয়া আগাচ্ছে। হয়তো আরো সময় লাগতে পারে, কিন্তু সর্বভারতীয় দলের বৈঠকে মেইন সিদ্ধান্তে চলে আসলে খুব আর্লি বাংলাদেশে দেখবেন অনেক আমূল পরিবর্তন হচ্ছে রাজনীতিতে। এবং আওয়ামী লীগ এখন হয়তো চুপচাপ হয়ে বসে আছে, তারা নিজেরা নিজেরা যে সকল খেলা খেলতেছে সেগুলো উপভোগ করতেছে। কিন্তু সময় মতো সকল কিছু গোছানো হয়ে গেলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে পড়বে গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই। ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাট বলেছেন একটি স্ট্যাটাসে যে আমরা সকল কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন শুধু নেত্রীর ডাকের অপেক্ষায়। আমরা কিছুদিনের মধ্যেই মাঠ দখল করব এবং রাজপথে নামব। আমরা কিন্তু সেটা দেখার জন্য বসে আছি যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি। আমরা চাই বাংলাদেশে সকল মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি রাজনীতি করবে এবং সামনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে যেই দলই জনগণের ম্যান্ডেট পেয়ে জয়লাভ করুক, সরকার গঠন করুক, আমাদের কোনো সমস্যা নেই। তাই আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন আপনাদের এই বিষয়ে মতামত। ধন্যবাদ সকলকে।